ফোগলা ফোগলা এসে গেছে ফোগলা এসে গেছে। ও মাই গড, ফোগলা এমনি করছে। ফোগলা, আরে ফোগলা তুই বলে মরে গেছিলি। এ ফোগলা তুই বলে খাচাং 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 শেষ করে দিচ্ছিলি নিজেকে। এ ফোগলা তুই আবার মরে গেছিলি, ভালো আছে কিনা ভগবানের কাছে সবাই কামনা করছিল তুই যেন ভালো করে। এই ভালো, এতটা ভালো, ভগবান মহাদেব তুমি হচ্ছে কথা শুনেছো, এতটা ভালো রেখেছো ওকে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল সাথে চাইলে তুমি, নাকি সব গান আছে মাইরি। ও তো একটা গান করেছে তোমরা দেখেছো, আর সেই গানে আমিও একটা রিলস দিয়েছি। ফোগলার অবস্থা সত্যি শোচনীয় হয়ে গেছিল। ফোগলা বলে আসবে না, ফোগলা আসবে না। সালা কন্ট্রোভার্সি যারা করে তাদের একটা কথাতে গর্ত থেকে সাপ ইঁদুর ব্যাঙ সব বেরিয়ে চলে আসে। হ্যাঁ, জীব জন্তু যা যা থাকে তারা বেরিয়ে চলে আসে। ফোগলা আসবে না, ফোগলার মৃত্যুর বেড়া থেকে চলে এসছে, দেখেছো? তাহলে ভাবো আজকে সন্দীপের ভিডিও সবাই দেখেছো। সত্যি কথা বলতে দারুণ লেগেছে আমার, দারুণ। এতদিন তুই আমাকে জেল খাটাচ্ছিস, এবার তোমার আমি একদম পিসি পিসি মারবো, পিসি একদম পিসি পিসি শেষ করবো। মানে কি দেখ কেমন লাগে সত্যি। সন্দীপের ভিডিওটা দেখে জাস্ট আমার এনার্জি অন্যরকম হয়ে গেছে। সন্দীপ এত সুন্দর করে বলেছে। আমাদের আবার কিষাণু বাবার আবার বৃষ্টি পড়লে নাকি এনার্জি বাড়ে পড়াশোনাতে। মানে ওই যে কটকটি, বাপরে বাপ, নতুন নতুন কথা শিখেছে, এত কথা যে কেউ বলতে পারবে না। সত্যি জেনারেশনটাই তো তাই, তো ওই জন্যই আর কি। বাপরে খুব খতরনাক জেনারেশন চলছে ভাই। একটা মোবাইলে দেখলাম তার মা মোবাইলে কথা বলছে, হ্যাঁ ফেসবুকে দেখলাম মোবাইলে কথা বলছে, আর ছেলেটা গিয়ে ব্যাটের বাড়ি মেরে একদম মাটাকে মেরে ফেলে দিল। আর হচ্ছে মোবাইলটা নিয়ে ও ভাবছি ওটা খিলো না, ওটা খেলনা, ওটা ও বুঝতে পারছে। কিন্তু ও যে মায়ের প্রাণ নিয়ে নিল, যেই মা পৃথিবীর আলো দেখিয়েছিল সেই মার প্রাণ নিয়ে নিল, সেটা যদি গামলার সঙ্গে হতো তাহলে এত পরকিয়া করতে পারতো না। তো যাই হোক, এইটা আমি দেখলাম, খুব খারাপ লাগছে সিনটা দেখে, যে এখনকার জেনারেশনটাই তাই। সত্যি খুব খারাপ জেনারেশন আসতে চলে এসছি অলরেডি। মানে এতটাই বেকার জেনারেশন। মানে তুমি একবেলা না খেতে দাও কোনো ব্যাপার নাই, কিন্তু মোবাইল দিতেই হবে, এই একটা জেনারেশন। মানে পুরো শেষ করে দিচ্ছে, দেশ দুনিয়াকে শেষ করে দিচ্ছে, যাচ্ছে তাই। মানে ইয়ে হয়ে গেছে মোবাইল। তাই মোবাইল থাকলে বউ লাগবে না, খাওয়া লাগবে না, কিচ্ছু লাগবে না। ফোগলার মতন শুধু এরকম করে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল শুতে চাইলে তুমি না, খেয়াল শুতে গেলে তুমি অন্য মোহনা। যাই হোক, ফোগলা বেরিয়ে এসছে, সেটা কিন্তু বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, দেখো ফোগলাকে আনতে পেরেছি চাবি ঘুরিয়ে, পটলের বিচি ফাটিয়ে, মানে পটলের বিচিটাকে একদম বার করে একদম একবারে থালাতে মাখিয়ে বাটিতে একদম ওর বুঝে দেবো। আমি বলেছিলাম না, সেই জন্য ফোগলা বেরিয়ে এসছে। ফোগলা ফোগলার দাঁতে কাঠি, ফোগলাকে মারলো গামলা লাথি, দেখ কেমন লাগে। সত্যি কথা বলতে আজকে ফোগলা বেরিয়ে এসছে। কিছুদিন আগে এর কামনা করছিল সবাই, এ নাকি মৃত, এ নাকি বেডে শুয়ে আছে, এ নাকি হচ্ছে এই করেছে। তোমাদের মনে হয় যে ফোগলা এইসব করতে পারে? তোমাদের কি মনে হয়? কখনো এটা ভাববে না। ফোগলা হচ্ছে ফোগলা, এক নাম্বার যাকে বলে, একেবারে দালাল তো দালাল। ও হচ্ছে ড্যাশের দালাল, বুঝলে, মানে মেয়েদের দালাল। তো দালাল সবসময় নিজেকে স্ট্রং করে রাখে, কোনো সময় করে না, বুঝলে। আজকে গামলাকে আকর্ষণ করার জন্য, এতদিন যখন ওর কাছে গামলা ছিল, সেই গামলাতে হচ্ছে যা ফেলার তো ফেলেই নিয়েছে, কিন্তু গামলাকে যত্ন করতে পারেনি। সেই গামলায় এসে সবাই হাত ধুয়ে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত ধুয়ে চলে গেছে, তবু ওর সামনে সেটা
ফোগলা থাকাকালীন কোনো যে ব্যক্তি এসে গামলাতে হাত ধুলো আর ফোগলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে একজন এসে কর্ম সেরে দিয়ে গামলাতে হাত ধুয়ে চলে গেল, আর সেটা গামলা মানে ফোগলা দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে এটা একটা আশ্চর্যজনক ব্যাপার না? তার মানে ও কতটা লোভী টাকার, বুঝতে পেরেছো? 5 লক্ষ টাকার ওপরে নিয়ে ও অ্যাকাউন্ট থেকে পালিয়েছে, আবার বলছে না আমি টাকা নিইনি, চোর, চিটিংবাজ ছেলে, জানোয়ার। তুই দাঁড়া, ওয়েট কর, তোর কতগুলো বাঁশ যায়, শুধু ওয়েট কর। দেখেছিস সন্দীপ কি দিয়েছে? শুধু আমার বাবা মাকে কেন জেল খাটাবে? তার মানে যে ওই যে গামলার বাবা মা আর হচ্ছে ফোগলার বাবা মা সব কয়টাকে ওই মুদিখানা দোকানওয়ালাকে নিয়ে আসবে, টেনে একদম টেনে নিয়ে এসে সব লুঙির নিচে ঝুনঝুনি বাজানো হবে। তো যাই হোক, আমি বলি আগে হেসে দিই, মানে কুচবি সত্যি। মানে এখন ব্যাপারটা হয়েছে ফোগলার এমন অবস্থা হয়েছে, না পাচ্ছে কোনো ব্যক্তি, না কোনো এমন একটা মেয়ে পাচ্ছে যে যার সঙ্গে চ্যাট করতে পারে, যার সঙ্গে ইন্টিকুলুকুলু করতে পারে, ইন্টিকুলুকুলু, আর যার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নিজের প্রাণীর কথা সবাইকে বলতে পারে। জানোয়ার, ই তোর ছোট লোক, নির্লজ্জ বেহায়া, লোকের বউয়ের মুখ দেখিয়ে, হ্যাঁ, লোকের বউকে নিয়ে এসে সিঁদুর দান করে দিলেই বউ হয়ে যায়। তাহলে গোটা রাস্তাতে অনেক মেয়েরা যায়, তাহলে প্রত্যেকটা ছেলে সিঁদুর দান করে দিবে আর বিয়ে হয়ে যাবে, বুঝলি? ফোগলা কোথাকার, দাঁত ফোগলার দাঁতে কাটি, গামলা মারলো ফোগলাকে লাতি, হ্যাঁ, জানোয়ার কোথাকার। যাই হোক, এই জানোয়ারটা এখন বেরিয়ে এসছে, বলে আমি হচ্ছে চ্যানেলে ভিডিওই দেবো না, আমি ব্লগিং করব না, ব্লগ, আমি ব্লগ করবো না, আমি হচ্ছে ভিডিও দিব না, আমি গামলাকে কোনোদিনও বেচবো না। সব করলো, ভিডিও দিচ্ছে, গামলাকেও বেচছে, হচ্ছে গামলার থেকে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিয়েছে। আবার সন্দীপকে বলতে গেছিলি সুয়োর কা বাচ্চা, উল্লু কা পাঠা। তুই আবার হচ্ছে ওই ইয়েকে বলতে গেছিলি, সন্দীপকে, সন্দীপের বউ ওইটা, বুঝলি? সন্দীপের বউ, লিগাল বউ, 7 পাকে বাঁধা বউ, বুঝলি? তার একটা সন্তান আছে, মানে টিকিট কেটে আবার এটিএম কার্ড বার করেছে। অনেকে বলে, আমি বলি না, মানে অনেকে বলে যে এটিএম কার্ড, তো এটিএম কার্ডটাও বার করে নিয়েছে, বুঝেছিস? মানে ব্যাংক অ্যাকাউন্ট খুলে শুধু বই না, সেখানে হচ্ছে এটিএম কার্ডটাও বার করেছে। অসভ্য, ইতর, নির্লজ্জ, বেহায়া, ছোট লোক ইতর, ছোট লোকের বাচ্চা, ইতরের বাচ্চা। দেখ, তোকে আসতেই হলো, ইউটিউব এমনই জায়গা। তোর আজকে তুই যতদিন গামলার সঙ্গে ছলচাতুরি মারছিলি, ততদিন কি করলি? ছলচাতুরি করে কালকে থেকে ব্লগিং করবে, চিন্তা করো না, এই ব্লগ নিয়ে আনবে। কেননা গামলার এখন অবস্থা কেরোসিন, হ্যাঁ দেখা যাবে, হ্যাঁ আমাকে আবার কেস দিল। তো গামলার অবস্থাটা যেমনি হয়েছে, তোর অবস্থা তার থেকে বুড়া, উসসে ভি বুড়া এইরকম হবে। আমরা দেখলাম আমাদের হচ্ছে দিদি, ও দিদি, তোমার ওই কচি ভাইপো দেখলে হচ্ছে অন্য 4-5টা নাগর নিয়ে থাকে, হ্যাঁ, কচি ভাইপো। তো দিদি কিন্তু একটা জিনিস বলেছে তার ভিডিওতে, পড়াশোনার ব্যাপার নিয়ে। কে কমেন্ট করেছিল দিদিকে, যে দিদির যে ইয়ে আছে, মানে যে ছেলেটা আছে, তাকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছে। দেখো, ছেলে চয়েস, ছেলে কী নিয়ে পড়াশোনা করবে এখনকার আমরা চয়েস করে দিলে হবে না, তার ব্রেনে যেটা খেলবে তাকে সেইভাবে চলতে হবে, এটা কিন্তু রাইট বলেছে। কিন্তু আবার অ্যালার্টও করেছে, কেমন নাতে ভাইপোর দিকেও কিছু একটু শিক্ষাগত জিনিসটা বলেছে, আমার খুব ভালো লেগেছে। এই অশান্তি ঝামেলার মধ্যে এরা না সব ভিডিও করে না, কিছু না, শুধু নিজেদের মধ্যে ক্যাজল করে। তো কথাটা হচ্ছে, দিদিও কিন্তু এই টপিকটা নিয়েও বলেছে যে এখন পড়াশোনা করছে, একটু একটু করেই এগিয়ে যাওয়াটাই খুব ভালো বিষয়। কিন্তু এইটা তো হিন্ট দিয়েছে যে ভাইপোকে দেখেছে যে রীতিমতো খুব সুন্দর মানে পড়াশোনা করছে, এবং লেখা, ওই যে ওইটুকুনো ছেলে বেশ লেখাটা একদম, আমার বাবাইও তাই, খুব সুন্দর লেখাটা খুব সুন্দর করে করতো। আর পড়াশোনা তো বলতেই হবে না, একটু ঘুরে বেড়াতো, কিন্তু বেশ ঘুরে বেড়াতো কি ঘরের মধ্যেই, ওই ঘুরে এসে পাক মেরে এসে ও হচ্ছে করবে, এবং উল্টো করে সমস্ত কিছু ওই উল্টো লিখতো। প্রথম ওই উল্টো ব, উল্টো র, এরকম করে উল্টো ধ, হ্যাঁ, সব কিছু উল্টো বেশ লিখতে, তারে জামিন পার। তো এটাই,
তো যাই হোক, এইরকম উল্টো উল্টো করে লিখতে লিখতে এখন একটা ভালো জায়গায় আর কি পড়াশোনা করছে। তো সেটাই হচ্ছে কথা। এটা জাস্ট বাড়ির শিক্ষাগত একটা মানে শিক্ষিত করা আর কি। বাড়িতে সবাই মিলে আমরা সবাই গাইড করেছি। যেমন সন্দীপের বাড়িতে সন্দীপের মা, সন্দীপের বাবা, সন্দীপ রীতিমতো ছেলেটাকে নিয়ে সারাটা দিন মানে তাদের কেটে যায়, তাদের ওই যে ছোট্টখাট্টো জিনিসগুলোকে নিয়ে কেটে যায়। কিন্তু আমি দেখলাম দিদি বেশ হচ্ছে ভাইপোর দিকেও নজর দেয়, দেখেই মনে হলো যে ভাইপোর দিকেও নজর দেয়। সত্যি পড়াশোনাটা নিজের কাছে বেশি চাপ দেওয়া যাবে না, এই রকম কথাগুলোও বলেছে, বেশি চাপ দেওয়া যাবে না। তবুও দেখো ভাইপোর জন্য কিছু ভাবে। দেখো যতই হোক না কেন, রক্তের সম্পর্ক কখনো মিথ্যে হয় না। রক্তের সম্পর্ক কখনোই দ্বন্দ্ব লাগলেও রক্তের সম্পর্কই থাকে। এটা কিন্তু মেন একটা জিনিস, তাই না? যতই হোক না কেন, একটু কেউ যদি কিছু বলে তখন কিন্তু রিয়াক্টটা কিন্তু সেই মানুষটাই করবে, তাই না? সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, হচ্ছে দিদির ছেলে বেশ বড় হয়ে গেছে, আর ভাইয়ের ছেলেও বড় হচ্ছে এবং সন্দীপের ছেলে বড় হচ্ছে, সেটাই আর কি দেখে তার খুবই ভালো লাগছে। এবং ধীরে ধীরেই শিখবে, ধীরে ধীরেই হচ্ছে যেটা মার্জি সেটাই করা ভালো, অতিরিক্ত না করানোই ভালো, এইরকম একটা অ্যাডভাইস দিয়েছে দিদি। তো আমরা দেখেছি। কিন্তু এই টপিকটা নিয়ে মনে হয় কেউ করেছে কিনা জানি না, কিন্তু সত্যি কথা বলতে এখনকার ছেলেপিলেকে যে যেটা নিয়ে পড়াশোনা করতে চায় সে সেটা নিয়েই পড়াশোনা করাটা আমার মনে হয় যে ঠিক। কেননা আমি যদি ধরো এমনি অন্য নর্মাল পড়াশোনা করতে যাই, ও যদি বলে আমি সায়েন্স নিয়ে পড়বো, ও যদি বলে আমি আর্টস নিয়ে পড়বো, তাহলে সেটা দিয়েই তাকে পড়াশোনা করাতে হবে। আমি যদি বলি যে না তোকে সায়েন্স নিয়ে পড়তে হবে, ডাক্তারি হতে হবে, এইরকম কোনো ইয়ে নেই যে ডাক্তারি হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এইরকম কোনো কিছু নেই। দেখো যে যেমন তেমনিভাবে পড়াশোনা করো, এটা কিন্তু বলতেই হবে। আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই অনেক কিছুভাবে ভিডিও বানাচ্ছে। আমি বলবো এইটাকে স্টপ করে কন্টেন্ট টু কন্টেন্ট লড়ো। দেখো ঘোড়া গেছে বেড়াতে, এখন ঘোড়া কিন্তু বিশাল চালাক বলতে হবে, ভীষণ ও জানে যে এই পরিস্থিতিটা আসবে, ঘোড়া জানে যে এই রকম পরিস্থিতি আসবে, এই রকম সিচুয়েশন আসতে পারে, এগুলো সব কিছু জানে। এবং গামলার জীবনে যে ফোগলা থাকবে না সেটাও জানে। এবং হচ্ছে অনেক কিছু যেটা গামলার জীবনে ঘটে গেছে সেটা কিন্তু ঘোড়া জানতো। না হলে ফোগলা এসে বলতো না যে আমাকে লাভ লেটার লিখে, আমাকে হচ্ছে ওই কন্তপাতি কেতার এই কন্তপাতি কেতার আমি ড্রিং করে আমি কত কিছু করছি। এখন চোখে জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। যাই হোক, এখন এইরকম করে ক্যামেরা ধরে নিচে অবধি দেখাচ্ছে। যাই হোক, এরকম করে ক্যামেরা ধরে নিচে অবধি দেখাচ্ছে ফোগলা। এমনি ঠোঁট মোটা তো ফোগলার, ভিমরেলে কামড়িয়েছে, সত্যি বিকট লাগছে। শোন ফোগলা, তুই যতই দাড়ি কেটে নিস তুই তাও বলবে তোকে বয়স হলো, বুঝলি? হ্যাঁ, দেখতে কি এমনি একদম তুই সত্যি তোর মুখখানা কেমন, সত্যি কথা দেখলেই গাত পিত্তি চলে। আমি প্রথম দিন দিদিভাইকে বলেছিলাম এই মানুষটাকে তুমি বিশ্বাস করো না, এই মানুষটা না দেখেই মনে হচ্ছে দোগলা। যাদেরকে আমি বলেছিলাম তাদের সঙ্গেই কিন্তু এই মানুষ দিদিভাই মিশতো, আর সেই মানুষগুলো হচ্ছে ধোকা দিয়ে যায়, সত্যি কথা বলতে। তো এইরকম দোগলা এই ফোগলা যে দোগলা প্রত্যেকটা মানুষ জানে, এবং যারাও জানে তারাও এর সঙ্গে মিশবে না। মানে এতটা দোগলা মাল, বুঝতে পারলে? এতটাই দোগলা মাল। আজকে গামলারও টাই ফুস আর ফোগলারও টাই ফুস, বুঝলি? ফোগলা, তুই তো জানিসই না নিজের গর্ত, নিজের কব্বর নিজে খুঁড়েছিস, এটা কিন্তু বলতেই হবে। নিজের কব্বর নিজে খুঁড়েছিস, কারণ কিছু জিনিস আছে যেগুলো তুই সোশ্যাল মিডিয়ায় এসে বলে তুই নিজেই পাকে পড়ে গেলি। সেই জিনিসটার অপেক্ষাই করছিল সন্দীপ। বলে না ধৈর্য এমনই জিনিস, ধৈর্য ধরলে ফলের আশা কিংবা সেই কাজটার আশা ঠিক একদিন না একদিন সফল হবে। তাই ধৈর্য ধরলেই কিন্তু সমস্ত কিছুটাই হয়ে যাবে। বললাম না যে কিছু মানুষ আছে একেবারে বোকা হাদা, নিজেকে ক্যাক করে কোনো কিছু হয় না। যুক্তিসম্মত কথা বলতে হয়, যে কোনো জিনিস মাইন্ডে অন্যভাবে নিলে হবে না, জিনিসটাকে ক্যাজুয়ালি নাও। আমি আমার মতন করে ভিডিও করি, আমি 100 বার বলবো। তোমরা গালাগালি করতে পারো, তোমরা অনেক কিছু বলতে পারো, কিন্তু আমি আমার মতো করেই ভিডিও করি। দেখো, শুধু স্বাদ দিলে হয় না, স্বাদটা লাস্ট পর্যন্ত দিতে হয়। কারো স্বাদ দিলে
লাস্ট পর্যন্ত সেই জিনিসটার অপেক্ষা করতে হয়, যেই জিনিসটার জন্য তাকে আমরা সাথ দিয়েছিলাম, তাই নয় কি? তো সেটাই হচ্ছে কথা। একটু বুঝবে, একটু দেখবে, তাহলে সমস্ত কিছুটাই বুঝতে পেরে যাবে। আজকে প্রত্যেকটা মানুষ বেবুজের মতো কাজ করে গেছে ফোগলাকে বিশ্বাস করে। আজকে দিদিভাইও, আমি দিদিভাইকেও বলেছি, তুমি এই মালটাকে বিশ্বাস করলে? হ্যাঁ, দিদিভাই কেন বিশ্বাস করেছিল, কেন হচ্ছে তাকে নিয়েছিল, এইগুলো কথা বলার জন্য। দেখো, সন্দীপের লিগাল টিম হচ্ছে দিদিভাই জানে যে ওর কাছ থেকে কথা বলার, মানে কথা বলিয়ে সেই জিনিসগুলো বার করা, যেগুলো গোপন রেখে গেছে, গোপন জিনিসগুলো থেকে গেছে, সেইগুলো বার করতে হবে। তো সেই জন্য সেই জিনিসগুলো সব কিছু বেরিয়ে গেছে। এখন ফোগলা যাত্রার কাছে কলে যদি বলে আমি তো সেই মানুষটা ছিলাম না, আমি তো ওইটা করিনি, এরকম যদি বলে, তাহলে কেউ বিশ্বাসও করবে না, তাই না? কেউ বিশ্বাসও করবে না। একটু ভাবনা চিন্তা করে দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে সত্যি। যাই হোক, এখন ফোগলা মনের অনেক দুঃখ, ফোগলা এখন বেরিয়ে এসছে, এটাই স্বাভাবিক, বুঝতে পারলে? তো আমরা দেখতে পাচ্ছি ফোগলা বেরিয়ে এসে তোমাদের সামনে রিলস দিচ্ছে। আবার এরা এই নাকি মরে যাচ্ছিল, মানে সত্যি কিছু বলার নাই। হ্যাঁ, সত্যি কিছু বলার নাই। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই চোখ খুলে বিচার করো। কিছু জিনিস আছে একদম চোখ খুলেই কিন্তু বিচারটা করতে হয়, যেটা কিনা আমরা সময়তে এইগুলো করি না, কিন্তু এইগুলোই করতে হয়। কিছু জিনিস আছে যেগুলো রেখে বলতে হবে। আমাদের এখানে সব মানুষটা কিন্তু দিনের শেষে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একজন মানুষ, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই যেগুলো বাকি থেকে গেল অবশ্যই আসছি বলতে অন্য ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে। চলো টাটা।